আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড কিডস উইথ রুমানা চ্যানেল থেকে আমি রুমানা চলে এলাম আমার ভাইয়ের ছাদ বাগানে। এতদিন তো আমার ছাদ বাগান ঘুরে দেখিয়েছি, আজ আমার ভাইয়ের ছাদ বাগানটা আপনাদের ঘুরে দেখাবো। দেখুন, প্রথমেই দেখাচ্ছি আমাদের বাড়ির ছাদের কাটিমন আম গাছ। এটা 12 মাসই কাটিমন আম, সারা বছরই কম বেশি আম কিন্তু পাওয়া যায়। এই 12 মাসি আম গাছ লাগানোর সুবিধা হলো অফ সিজনে কিন্তু আম খাওয়া যায়। এই জন্য 12 মাসি আম গাছ যারা ছাদ বাগানি তাদের আমি পরামর্শ দিব, বাগানে আপনারা অন্তত দুটো হলেও 12 মাসি আম গাছ লাগাবেন। দেখুন, একটা ফ্রিজের খোলের মধ্যে কিন্তু গাছটা লাগানো হয়েছে, বেশ ভালোই ফলন দেয় মাশাল্লাহ। আর আমগুলো আমার ভাই যাতে নষ্ট না হয়, উপরে দাগ না পড়ে, সেজন্য পলি করে রেখেছে। আর আপনাদের ভাইয়াও দেখুন কি সুন্দরভাবে ফটো সেশন করছে আম নিয়ে। আর এখানে আবার লাগিয়েছে আমার আম্মা সিম গাছ। সিমের সিজন শেষ হয়ে গেলেও কিন্তু গাছে কম বেশি সিম হচ্ছে। এখন যেহেতু সিমের সিজন না, সিজনের সময় কিন্তু প্রচুর সিম ধরেছিল। এগুলো হচ্ছে চ্যাপ্টা চ্যাপ্টা সিমগুলো, এগুলোকে আমরা ঘিয়া সিম বলি। আপনারা কি সিম বলেন একটু জানান তো কমেন্টে। আর এখানে দেখিয়ে দিচ্ছি আমার ছোট ভাতিজা, আমার ভাইয়ের ছেলে। আর সিম গাছ আমার আম্মা কিন্তু বেশ কয়েক জায়গায় লাগিয়েছিল শীতের সিজনে। আর এখানে এটা হচ্ছে একটা সাজনা গাছ, আর এখানে আরেকটা দেখে দিলাম সফেদা। এই বাগানে মোট দুটো সফেদা গাছ আছে। এই সফেদাটা গাছে প্রচুর পরিমাণ সফেদা ধরে, সফেদার সাইজগুলো কিন্তু বেশ বড় হয়। আর এখানে বীজ পড়ে কিন্তু আবারও নতুন সিম গাছ গজিয়ে গেছে। এটা হচ্ছে একটা গণেশ আনার। এই প্রজাতির আনারটার নাম হচ্ছে গণেশ, বেশ বড় বড় সাইজ হয়। উপরে এখন যেমন কালার দেখা গেছে, পরবর্তীতে কালার তেমন না হলেও কিন্তু ভিতরে ডালিমগুলো খেতে বেশ ভালো, বড় বড় দানাগুলো বেশ বড় বড় আর লাল টকটকে। আর আরেকটা হচ্ছে এটা বেগুন গাছ, শীতের সিজনে লাগিয়েছিল। কি পরিমাণ বেগুন যে এই গাছ থেকে আম্মারা খেয়েছে বলেও বোঝাতে পারবো না। আরেকটা সফেদা গাছ, এটা হচ্ছে গোল ধরনের। এই সফেদাটাও কিন্তু বেশ বড় বড় সাইজ হয় আর মিষ্টি, এত মিষ্টি হয় বলার মতো না। গাছের মধ্যেই পিঁপড়া খেতে শুরু করে, আর সাইজও অনেক বড় বড় হয়, ধরেও প্রচুর। এখন দেখিয়ে দিচ্ছি কাশ্মীঠা আম। এটা জাপানি প্রজাতির আম গাছ, একবার খেতে না খেতেই গাছের আরেক দিক থেকে মুকুল বের হয়। আর এখানে দেখলাম কামরাঙ্গা, মিষ্টি কামরাঙ্গা। এই গাছের কামরাঙ্গাগুলোর সাইজ যত বড় হয়, পাকলে এমন হলুদ কালার হয় বলাই বাহুল্য। আর দেখুন, এই আম্মা কিন্তু এখানে পলি ব্যাগ দিয়ে, আম্মা না আর কি, আমার ভাই এই কাজগুলো করে, পলি দিয়ে আটকিয়ে দিয়েছে। আমরা আসবো সেই জন্য, আমাদের জন্য পাখি মিষ্টির কারণে গাছ থেকেই খেয়ে ফেলে কামরাঙ্গা। আর এখানে আমিও আমার একটু সিন আপনাদের দেখিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আরেকটা বড়ই গাছ। এখানে বড়ই গাছের সাইডেই আবার বুনেছে সিম। এই সিম গাছগুলো এখনও বেঁচে আছে পানি দেওয়ার কারণে। আর এইটা হচ্ছে একটা গাছ, এটা নাকি চোখে দিলে নাকি চোখের ব্যথা ট্যাথা ভালো হয়ে যায়। আপনাদের ভাইয়াও দেখেন বড়ি পাড়া শুরু করে দিয়েছে, এবং বড়িগুলো মুছে মুছেও কিন্তু এখন খাবে। আমি বললাম যে এখন পানি দিয়ে ধোয়া দরকার নেই, আপনি লুঙ্গিতে মুছেই খেয়ে নেন। দেখুন আপনাদের ভাইয়া খেয়ে কি বলে। মিষ্টি আলহামদুলিল্লাহ, ভালো মিষ্টি, সুমিষ্ট। গাছের টাটকা পাড়া জিনিস টেস্টি আলাদা। এটা হচ্ছে কাশ্মীরি কুল। এখন যা আছে শীতের সিজনে, যখন আর সিজন এখন তো মেন সিজন না, সিজনের সময় কিন্তু এই গাছে অনেক বড়ই ধরে, একদম গাছ দেখাই যায় না, একদম গাছ একদম ভেঙে পড়ে এমন অবস্থা, বেঁধে রাখতে হয়। প্রচুর বড়ই এখান থেকে আমরা পাই। আমরা সবসময় খেতে পাই না, আর যখন যাই তখনই খাই, তাও কম বেশি পাওয়া যায়। এখন যেমন মোটামুটি বড়ই আছে, আমাদের জন্য আরও রেখে দিয়েছে যেন আমরা খেতে পারি। কিছু কিছু বড়ই কিন্তু দেখেন ছোট ছোট সাইজ রয়েছে, একদিকে খাওয়া হলে আবার আরেক দিকে দেখা যায় অন্যগুলো ছোট হতে থাকে। আর এগুলো যেগুলো না পাকলেও কিন্তু ভালোই লাগে। আর এই গাছে দেখেন নলডক সিম, নলডক সিমও এখন আছে। আমি আম্মাকে বলেছি গাছটা না কাটতে, যাই পাওয়া যায় অফ সিজনে কিছু সিম পাওয়া গেলেও কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর এখানে দেখুন কাশ্মীঠা আম গাছেরটা কিন্তু প্রচুর পরিমাণেই মুকুল ধরেছে। আর এখানে কয়েকটা মরিচের চারাও লাগিয়ে দিয়েছে আমার ভাই। আমার ভাইকে দেখা যাচ্ছে দূরে, ও গাছে পানি দিচ্ছে। দেখুন, এক নজরে আপনাদের কিন্তু পুরো বাগানটাই কিন্তু আমি ঘুরিয়ে দেখালাম। আবারও আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই সিমগুলো এইভাবে দেখতে এত ভালো লাগছিল,
বলা কি আর বলবো, দেখুন নলডক সিমগুলো তাকিয়ে আছে আমার দিকে। এগুলো কিন্তু আমরা যাওয়ার পরে কিন্তু আমার ভাই কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু তুলে ফেলেছিল যাতে আমাদের রান্না করে খাওয়াতে পারে। দারুণ মিষ্টি। হ্যাঁ হয়েছে। ক্ষীরও দারুণ মিষ্টি। ও আপনার কথা হয় না, এই যান ফুল ফটকাছে এই সামনে দাঁড়াবি না। আমি ভয় পাচ্ছি কি দেখে ওই শান ফুল পড়তাছে কারা দাদা বসে চাপো দেখি আমটা দেখাও, দেখুন আমটা ইশিকা এই যে ইশিকা এদিকে বড়ই আছে না। ঈশানকে দিয়ে দুটো আম পাড়িয়ে নিলাম, দেখুন আমের সাইজগুলো কিন্তু বেশ বড়। তো এখন আমি ভিডিওটি আর বড় করব না, আজকের মতো আল্লাহ হাফেজ। আমি এখন ভিডিও বন্ধ করে এখন আম মাখা করে খাবো। আমার বন্ধুদের জন্য রইল আমাদের 2টি ব্লগ ভিডিও।